আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার 2 অ্যানালাইটিক ফাংশন। এর আগে এই চ্যাপ্টার যত উপপাদ্য আছে সবগুলো আমি আপলোড করে দিয়েছি। যারা দেখেন না তারা প্লে লিস্টটা চেক করে নেবেন, তাহলে সবগুলো ক্লাস পেয়ে যাবে আপনারা ধারাবাহিকভাবে। এখন আমি গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক সমাধান করব ইনশাল্লাহ। যা আসছিল প্রথমটা আসছিল আপনাদের 11 সালে এবং 17 সালে, আর এটা যে প্রশ্ন সমাধান করবো এটা আসছিল আপনার কি 13 সালে এবং 19 সালে। এক নম্বরটা হচ্ছে আমাদের কি দেখা হচ্ছে জটিল ফাংশন এফ অফ জেড ইজিক্যাল টু ইউ প্লাস আইবি, যেখানে এফ অফ জেড মানটা দেওয়া আছে আমাদের মূল বিন্দুতে অবিচ্ছিন্ন এবং ওই বিন্দুতে এটি কৌশি রিমেন সমীকরণকে সিদ্ধ করে, যদিও এফ প্রাইম অফ 0 বিদ্যমান নয়। তার মানে এখানে কি আমার মূল বিন্দুতে অবিচ্ছিন্ন এটা বের করতে হবে, এবং কৌশি রিমেন সমীকরণকে সিদ্ধ করে এটাও বের করতে হবে, এবং এফ প্রাইম অফ 0 কি বিদ্যমান নয় এটাও আমাদেরকে বের করতে হবে। তার মানে আমাদের এই অঙ্কটা 3টা পার্টের সমাধান করতে হবে। এবং 2 নাম্বার যে প্রশ্নটা আমি সমাধান করে দেব, এটা 13 সাল এবং 19 সালে আসছিল। মনে করো এফ অফ জেড ইজিক্যাল টু ইউ প্লাস আইবি একটা দেওয়া আছে, যেখানে এফ অফ 0 ইজিক্যাল টু 0 যখন জেড ইজিক্যাল টু 0। দেখাও যে এফ অফ জেড ফাংশনটি জেড ইজিক্যাল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন এবং কৌশি রিমেন সমীকরণগুলো সিদ্ধ হয়, কিন্তু এফ অফ জেড অন্তরীকরণযোগ্য নয়। তার মানে কি এখানেও 3টা পার্টের সমাধান করতে হবে, অবিচ্ছিন্ন, কৌশি রিমেন সমীকরণ এবং কি অন্তরীকরণযোগ্য নয়, এটাও আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। যদি আমরা দেখাতে যাই, এই 2টা প্রশ্ন কিন্তু আমাদের সেম, মানে ক্যালকুলেশন ডাকটা ভিন্ন কিন্তু ক্যালকুলেশন ঠিক সেম টু সেম। তাই এরপরে আমি প্রথমে এটা সমাধান করে দেব, তারপর আমি 2 নম্বরটা আপনাদেরকে সমাধান করে দেব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটার অবিচ্ছিন্নতা নির্ণয় করব, তারপর কি কৌশি রিমেন সমীকরণকে সিদ্ধ করে কিনা এটা দেখব, তারপর কি বিদ্যমান নয় এটাও আমরা কি করব নির্ণয় করব। দেওয়া আছে এফ অফ জেড ইজিক্যাল টু ইউ প্লাস আইবি, এফ অফ জেড ইউ প্লাস আইবি এটা কিন্তু আমাদের আছে ইজিক্যাল টু এটা সমান কি এই মানটা আমাদের। এখন এফ অফ জেড ইজিক্যাল টু ইউ প্লাস আইবি ইজিক্যাল টু এফ অফ জেড ইউ প্লাস আইবি এই মানটাই তো আমাদের দেওয়া আছে। দেন এক্স কিউবের সাথে 1 গুণ আছে, আমি এক্স কিউব গুণ করছি, প্লাস আর এর সাথে এক্স কিউব গুণ আছে, আমি এক্স কিউব কি করছি গুণ করছি। এখন ওয়াই কিউবের সাথে 1 গুণ আছে, তো মাইনাস ওয়াই কিউব, মাইনাস মানে আছে প্লাস আর এর সাথে ওয়াই কিউব গুণ আছে, আমরা কি করছি আর এর সাথে ওয়াই কিউবটা গুণ করে দিছি। যদি কি হয় নট ইকুয়াল কি হয় 0, যেটা মানে কি হবে 0 যদি সমান না হয় তাহলে আমরা এই সমীকরণটা পাবো। আর যদি 0 হয়ে যায়, জেড সমান 0 হয়ে যায়, তাহলে কি পুরোটা কি হয়ে যায় আমাদের 0 হয়ে যাবে, এরকম আর। এখন আমরা আই ছাড়া যেগুলো আছে এটা একসাথে করবো, এবং আই সহ যেগুলো আছে আই সহ যেগুলো আছে এগুলো কি করবো আমরা একসাথে করে নিব। দেন এক্স কিউব প্লাস মাইনাস ওয়াই কিউব, এটার নিচে আছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাই লিখছি, প্লাস এই দুইটা থেকে আমাদের কি আই কমন যাচ্ছে, আই কমন নিছি, তো আছে কত আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর নিচে থেকে আছে কত আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি আমাদের থাকতেছে। এটা দেন আই সহ, তার মানে এটা কি বলেছে আমাদের কাল্পনিক মান, আর এইটা হচ্ছে আমাদের কি বাস্তব মান, মানে জটিল সংখ্যা থেকে আমরা এটা কি পড়ে আসছি। এখন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, তো ইউ অফ এক্স কমা ওয়াই এটা কি বাস্তব, যে এটা হচ্ছে বাস্তব। এখানে ইউ সমান ইউ অফ এক্স ওয়াই এই জন্য দিচ্ছি, এখানে আমাদের 2টা চলক আছে এক্স এবং ওয়াই, যেখানে ইউ হচ্ছে কি এক্স ওয়াই এর কি একটা ফাংশন, এই জন্য আমরা ইউ অফ এক্স ওয়াই দিছি, এই মানটা দিছি। এবং বি হচ্ছে কি এখানে যেটা থাকে এটা কি আমাদের কি কাল্পনিক মান, মানে ইউ প্লাস আই বি আকারে বি এর সাথে যেটা থাকে এটা কি আমাদের কাল্পনিক মান, এবং কাল্পনিক মানে রাখছি আমরা বি ইজিক্যাল টু বি অফ এক্স ওয়াই ইজিক্যাল টু যে এই যে অংশটা আছে এই অংশটা আমরা কি করছি এখানে লিখে নিছি। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন আমাদের এটা 3টা পার্টে সমাধান করতে হবে। এটা মানে অবিচ্ছিন্ন নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়, বাস্তব অক্ষ বরাবর ধরতে হয় একটা, কাল্পনিক অক্ষ বরাবর ধরতে হয়, এবং কি ওয়াই ইজিক্যাল টু এক্স অক্ষ বরাবরকে আমাদেরকে প্রমাণ করতে হয়। তাহলে আমরা প্রথমে বাস্তব অক্ষ বরাবর দেখি। তো বাস্তব অক্ষ বরাবর ওয়াই 0 0 এবং এক্স টেন্ডস টু 0 হয়, এটা কি আমরা উপপাদ্যের মাধ্যমে আমরা প্রমাণ করে আসছিলাম।
যখন আমরা বাস্তব অক্ষ ধরবো তখন কি দেখবো আমরা y ইজ ইকুয়াল টু 0 এবং x টেন্ডস টু কত 0। তাহলে লিমিট z টেন্ডস টু u ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, z মানে হচ্ছে কত xy, z হচ্ছে x y এর মূল বা z যে কত xy কি আমরা একই কথা, তাহলে আমরা এখানে লিখব x টেন্ডস টু 0 এবং y টেন্ডস টু 0, u মানে কত u অফ xy লিমিট x টেন্ডস টু 0, তার মানে কি আমরা এই যে u এর জায়গায় আমরা কি করব y সমান u এর জায়গায় আমরা কি করব y সমান কি করব আমরা 0 বসায় দিব। যেহেতু আমরা 0 বসায় দিব তাহলে আমরা এখানে তো আর 0 লেখার দরকার না, y সমান 0 লেখার দরকার নাই, যে মানে বসায় দিব। তো u হচ্ছে আমার এটার মধ্যে আমরা কি করব 0 বসাবো, কি y সমান 0 বসালাম, তাহলে এখানে কি 0 0, এখানে 0 বসালাম মনে করেন, তাহলে কি 0 হয়ে যাবে। তাই থাকছে কত আমাদের x³ বাই x² থাকতেছে। এখান থেকে উপরে নিচে কাটাকাটি করলে শুধু থাকবো কত আমাদের x, আর x টেন্ডস টু 0 মানে x এর মান 0 বসাই দিই তাহলে কি হয়ে যাবে আমাদের পুরো মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এটা গেল আমরা u এর ক্ষেত্রে। এখানে আমরা b এর ক্ষেত্রে দেখব। তাহলে লিমিট z টেন্ডস টু b, z মানে হচ্ছে x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0, এটা কার জন্য b এর জন্য, তাহলে আমরা কি b অফ xy লিমিট x টেন্ডস টু 0 আর y এর মান তো আমরা এখানে বসাই দিব, y এর মানটা কি করব আমরা এখানে বসাই দেব, এজন্য y লেখার দরকার নাই। তাহলে আমরা এখানে y সমান 0 বসাবো মানে 0³ আর এখানে 0 স্কয়ার আর থাকছে কত আমাদের x³ বাই x²। তো এখান থেকে কাটাকুটি করলে আমরা পাবো কত x, এর সমান পাচ্ছি কত 0। এখন আমরা বাস্তব অক্ষর জন্য অক্ষ বরাবর বের করছি, সবগুলো অঙ্ক কিন্তু আমাদের একই রকম। এখন আমরা কি কাল্পনিক অক্ষ বরাবর কি বের করব। কাল্পনিক অক্ষ বরাবর x ইজ ইকুয়াল টু 0 এবং y টেন্ডস টু কি হয়ে যায় 0 হয়ে যায়, এটা হচ্ছে কাল্পনিক অক্ষের জন্য। তো লিমিট z টেন্ডস টু u এর জন্য লিমিট z মানে x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0, u আছে u। আচ্ছা এখানে আপনারা u অফ xy লিখতে পারেন, সমস্যা নাই, আবার u লিখলে হবে, মানে u ইসেগা কি xy এর একটা ফাংশন ইজ ইকুয়াল টু লিমিট y টেন্ডস টু কি 0 হবে, কারণ এখানে x এর মান 0 বসাই দেব আমরা, যে এই মানটার মধ্যে আমরা কি করব 0 বসাবো, x সমান 0 বসাবো। এটা তো u এর ক্ষেত্রে, তাহলে এই মানটা কি করব আমরা x সমান কি 0 বসাবো, x সমান কি 0 বসাবো, তাহলে আমরা কি এই মানটা পাবো, এই মানটা এখানে লিখছি। এখান থেকে কাটাকাটি করলে আমরা কি পাবো -y পাবো, আর y সমান যদি আমরা এখানে 0 বসাবো, y টেন্ডস টু 0 মানে y এর মান যদি আমরা 0 বসায় দেই তাহলে এখানে কি পুরো মানটা আমরা কি 0 হয়ে যাবে। এখন u এর জন্য বের করছি, এখন আমাদের কি b এর জন্য বের করতে হবে, মানে কাল্পনিক অক্ষ বরাবর u এর জন্য b এর জন্য বের করতে হবে। তো লিমিট z টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু y টেন্ডস টু 0 b ইজ ইকুয়াল টু লিমিট y টেন্ডস টু 0, তাহলে আমরা x এর মান কি বসাবো 0 বসাবো। b এর ক্ষেত্রে যে b এর মান হচ্ছে কোনটা আমাদের এইটা, b এর ক্ষেত্রে আমরা কি করব এখানে x সমান 0 বসাবো, x এর 0 x এর 0, তাহলে পুরো মানটা কি 0 হয়ে যায়। তারপর কত আমাদের y³ বাই y² আমার কি থাকবে, তো y³ বাই কত y², তাহলে এখানে কাটাকাটি করে পাবো কত আমরা y পাবো, y যদি পাই ইজ ইকুয়াল টু y এর মান যদি আমরা 0 বসাই তাহলে কি হয়ে যাবে আমাদের পুরো মানটা 0 হয়ে যাবে। আমরা কি বাস্তব অক্ষ বরাবর দেখছি, কাল্পনিক অক্ষ বরাবর দেখছি, এখন আমরা কি y ইজ ইকুয়াল টু x রেখা বরাবর কি দেখতে হবে, সবগুলো নিয়ম সেম প্রসেসে। যে y সমান x বসাই, লিমিট z টেন্ডস টু 0, z মানে হচ্ছে কত x টেন্ডস টু 0 এবং কি y সমান কত বসাবো আমরা x বসাবো। তাহলে আমরা কি করছি যে মানটা আছে u এর y এর জায়গায় আমরা কি করব x বসায় দিব, যে এই মানটা আমাদের এইটাই তো আছিল আমাদের u বলতেছে আমাদের এই মানটা, যে এটা লিখে নিছি ইজ ইকুয়াল টু y এর জায়গায় আমরা কি বসাবো x বসাবো, তাহলে এখানে কি হবে x³ হয়ে যাবে। আর এখানে কি হবে আমার y এর জায়গায় আমরা কি বসাবো x বসাবো, y এর জায়গায় x, তাহলে আমাদের এখানে হবে কত x² হয়ে যাবে। তাহলে এখানে থাকবো 2x² আর উপরে কি দেন x³ থেকে x³ করলে গেলে 0 থাকে, তার মানে কি আমার পুরো মানটা কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। আবার কি লিমিট z টেন্ডস টু b এর ক্ষেত্রে দেখতে হবে, এখন u এর দেখছি এবং b এরও দেখতে হবে। তো লিমিট x টেন্ডস টু 0 y ইজ ইকুয়াল টু কত x, y এর জায়গায় x বসাবো। তাহলে আমরা কি করব, এইটাই তো আমাদের আসিল b এর যে সমীকরণটা, যে b আমি বারবার দেখাই দিচ্ছি আপনাদের b
আচ্ছা, তাহলে ওয়াই সমান আমরা কি বসাবো? এক্স বসাবো। ওয়াই জাত এক্স, ওয়াই জাত কত বসাবো? আমরা এক্স বসাবো। তো এখান থেকে কারাকারি করলে আমরা পাবো কত? 2x³ আর নিচে থাকবো কত? একটা এক্স স্কোয়ার আর দুইটা এক্স স্কোয়ার। কারাকারি করলে থাকবো কত আমাদের? শুধু এক্স। আর এক্স এর মান x/0 মানে এক্স এর মান 0 বসাবো। 0 বসালে আমরা কি পাবো? 0ই পাবো। এবং দেন সব ডিমানের ক্ষেত্রে কিন্তু আমরা 0ই পাইছি। অতএব সকল ক্ষেত্রে কি লিমিট z → কি 0 পাইছি এবং কি লিমিট z → b এর মানও কি আমরা কি 0 পাইছি। দেন এই সবগুলো মানে কিন্তু আমরা কি পাইছি? 0 পাইছি। সুতরাং লিমিট z → 0 f of z is equal to লিমিট z → 0 f of z সমান হচ্ছে u plus ib। f of z সমান হচ্ছে u plus ib। এই যে f of z সমান হচ্ছে u plus ib। এখন যদি u এর সাথে এই মানটা গুণ করে এটা পাবো, প্লাস ib এর সাথে এই মানটা গুণ করলে আমরা কি এই মানটা আমরা কি পাবো? তো এতটুকু মান পাইছি কত? আমরা 0, প্লাস i তো আছে আর এতটুকু মান পাইছি কত? আমরা কি 0 পাইছি। তো ক্যালকুলেশন করে পাইছি কত? আমরা 0 পাইছি। যদি z = 0 হয়, মানে z = 0 হয়, তাহলে তবে কি f of 0 কি হচ্ছে? আমার 0 হবে। সুতরাং মূল বিন্দুতে কি f of z হচ্ছে কি আমাদের অবিচ্ছিন্ন। এই যে একটা পার্ট কিন্তু আমরা বাইর করে ফেলছি, অবিচ্ছিন্ন বাইর করছি। ওই যে অবিচ্ছিন্ন বাইর করার জন্য এখন আমরা কি করব? কৌশি-রিমান সমীকরণকে সিদ্ধ করে এটা আমরা কি দেখব? সেকেন্ড পার্ট, কৌশি-রিমান সমীকরণকে সিদ্ধ করে যাচাই। এখন কৌশি-রিমান সমীকরণটা কি ছিল আমাদের? এই আকারে ছিল কিন্তু del u by del x is equal to del b by del y, del u by del y is equal to minus del b by del x। এটা আমরা কি করব? এখন প্রমাণ করে দেখাবো, মানে এটা সমান এটা এবং এতটুকু সমান মাইনাস del b by del x হয় কিনা। আচ্ছা, f of 0 is equal to 0, তাহলে u plus ib সমান কত? আমাদের 0, যেহেতু আমাদের z এর মূল্য কি ছিল? 0 ছিল। যে f of 0 is equal to 0, u plus ib সমান আমরা লিখতে পারি কত? 0। অথবা আগে পৃষ্ঠাতে প্রমাণ আসছেন ওইখান থেকে আপনারা দেখতে পারেন u plus ib সমান 0। তাই এখানে যে আমাদের প্রশ্নটা ছিল এটা কিন্তু আমাদের মূল বিন্দুতে ছিল। কি ছিল? মূল বিন্দুতে। মূল বিন্দু মানে কত? x সমান 0 এবং কি y সমান কি আমাদের 0। তাহলে ইউটা কি আমাদের একটা x y এর কি ফাংশন, তাহলে x ও 0 y ও 0 প্লাস ib, বিটা কি আমাদের x এর ফাংশন। তার মানে কি মূল বিন্দুর জন্য x ও 0 y ও 0 ইকুয়াল টু 0 এর আমরা কি লিখতে পারি? u প্লাস কত? i0 আকারে আমরা কি লিখতে পারি। এখন যদি আমরা বাস্তব এবং কাল্পনিক মান সমীকৃত করি তাহলে আমরা কি পাবো? u of 0, 0 সমান কত? 0 এবং b of 0, 0 সমান হচ্ছে কত? আমাদের 0। এটা আমরা কি লিখতে পারি? এখন আমাদের যে বিষয়টা হচ্ছে আমাদের কি এই 4টা ধাপে আমাদেরকে প্রমাণ করতে হবে, কারণ কৌশি-রিমানের মধ্যে দেন এই 4টা ধাপে কিন্তু আমাদের ছিল। তো দেন del u by del x, যখন আমরা x এর সাপেক্ষে ছিল তখন কিন্তু আমাদের কি del x → 0, যখন y এর সাপেক্ষে ছিল তখন কি del y → কি আমাদের 0। আবার দেখেন যখন x এর সাপেক্ষে ছিল তখন কিন্তু আমাদের কি del x পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পাইছিল। তো মূল বিন্দু ছিল আমাদের কি 0, এজন্য কি হয়েছে? 0 প্লাস কত? del x। আর এখানে দেখেন y এর ক্ষেত্রে x হচ্ছে 0 আর y এর ক্ষেত্রে কিন্তু আমাদের বৃদ্ধি পাইছিল, উপপাদ্যের মধ্যে আমরা দেখেছি। তাহলে আমাদের কি হবে? y তাহলে 0 হচ্ছে মূল বিন্দু, তাহলে del y পরিমাণ কি বৃদ্ধি পাবে। আর x তো 0 আর বৃদ্ধি যখন পাইছিল তখন পরিবর্তনটাই আমার কি আসছিল? শুধু আমাদের কি আসছিল? যে আগে পুরো মানটা ছিল 0 ওইটাই তো আমাদের থাকবো, যে এটাই কিন্তু আমাদের আছে। তাহলে এখানে স্যার রয়েছে কি আমার কি সূত্র, যাকে মূল বিন্দুর জন্য কি যে 0 সাথে x সাপেক্ষে করছে এজন্য কি del x পরিমাণ বৃদ্ধি পাইছে, y সাপেক্ষে এজন্য কি হচ্ছে? del y পরিমাণ বৃদ্ধি পাইছে। b এর ক্ষেত্রে ঠিক সেম, x এর সাপেক্ষে যেহেতু তাহলে del x পরিমাণ বৃদ্ধি পাইছে আর এখানে কি del x → 0 del x। এই স্যার রয়েছে কি আমাদের কি সূত্র। আচ্ছা, এখন যদি সূত্র থাকে আমাদের এখন লিমিট del x → 0, তো u x এর ক্ষেত্রে হচ্ছে কত? আমাদের del x আর y এর ক্ষেত্রে হচ্ছে 0। আর u অফ যখন 0 বসাবো, x এর জায়গা তো 0 y এর জায়গা তো যখন 0 বসাবো তাহলে কিন্তু পুরো মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এজন্য আমি কি করছি? 0 লিখছি। এটা কিন্তু ইয়ারটা আগের পৃষ্ঠাতে কিন্তু এটা মানটা আসছিল আমাদের, এজন্য আমি নোট করে নিয়েছি যাতে পৃষ্ঠার নাম উল্টানো লাগে। 0 ছিল। আচ্ছা, এন্ড দেন এটা ধরুন x, এটা ধরুন কত? y। তো x এর জায়গায় আমরা যদি del x বসাই, x এর জায়গায় যদি আমরা del x বসাই তাহলে কি হবে? আমার del x কিউব হইব, del x কিউব, ওই যে del x কিউব, del x কিউব। আর নিচে দেখো কত? x এর জায়গায় যদি del x বসাই তাহলে del x স্কয়ার,
আর ওয়াই তো আমাদের জিরোই, তার কি পুরো মানটা কি জিরো। আর নিচে আসলে কত আমাদের ডেল এক্স ছিল, যে ডেল এক্স ইজিক্যাল টু এখান থেকে ডেল এক্স কিউব, আর নিচে দেখতেছো কত আমাদের ডেল এক্স স্কোয়ারের সাথে ডেল এক্স গুণ করলে কী হবে, ডেল এক্স কিউব হবো। তাহলে ডেল এক্স কিউব আর ডেল এক্স কিউব কাটাকাটি করলে আমরা কী পাবো, মানটা পাবো কত, 1 পাবো। ঠিক আছে, অত ভাঙে ভাঙে কাটাকাটি করলে আমাদের ডেল এক্স বাই ডেল এক্স আসবে, ইজিক্যাল টু কাটাকাটি করলে আমরা কী পাবো, 1 পাবো। এটা ইউ এর ক্ষেত্রে এক্স এর সাপেক্ষে। আবার কি ডেল ইউ বাই ডেল ওয়াই সমান আমরা কি লিখতে পারবো, লিমিট ডেল ওয়াই টেন্ডস টু জিরো, এক্সে তো জিরো মূল বিন্দু আছে, আর শুধু ডেল ওয়াই এর ক্ষেত্রে আমরা কি পরিবর্তন হবে, তাহলে জিরো তাই কি হবে, ডেল ওয়াই পরিমাণ হবে। আর এখানে কি হয়ে যাবো, এক্স তো জিরোই, আর জিরো প্লাস ডেল ওয়াই মানে ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন আবার কি জিরোতে ছিল কিন্তু আমাদের সূত্র অনুসারে। যারা উপপাদ্যটি ভালো করে পড়ছেন তারাই বুঝতে পারতেছেন। তারপর এখানে কি ডেল ওয়াই এর জন্য কি ডেল ওয়াই হবে। এখন দেখেন এক্স এর জাত কত বসাবো আমরা জিরো, এবং ওয়াই জাত কত বসাবো আমরা ডেল ওয়াই বসাবো ইউ এর ক্ষেত্রে কিন্তু এটা। তো এক্স এর জাত যদি জিরো বসে তাহলে পুরো মানটা কি আমাদের জিরো, আর ওয়াই এর ক্ষেত্রে আমরা কি বসাবো, ডেল ওয়াই, তাহলে মাইনাস ওয়াই এর ক্ষেত্রে ডেল ওয়াই হোল কিউব, যে মাইনাস ডেল ওয়াই হোল কিউব। আর এখানে দেখেন এক্স তো জিরোই, আর এখানে ডেল ওয়াই মানে কত, ডেল ওয়াই মানে হচ্ছে কত, ডেল ওয়াই, তাহলে ডেল ওয়াই কি স্কোয়ার, ডেল ওয়াই হোল স্কোয়ার। আর এখানে কাটাকাটি করলে আমরা কি পাবো, -1 পাবো। আপনার ভাঙে ভাঙে করলে কাটাকাটি করতে পারেন। এখন আবার ডেল বি বাই ডেল এক্স, এখন হচ্ছে আমাদের বি এর ক্ষেত্রে এই মানটার ক্ষেত্রে ডেল বি বাই ডেল এক্স যদি এক্স এর সাপেক্ষে, তাহলে কী হবে, ডেল এক্স টেন্ডস টু জিরো, ডেল এক্স জিরো প্লাস ডেল এক্স, মানে এক্স এর সাপেক্ষে যখন করবো তখন আমার কি ডেল এক্স পরিমাণ কী পেয়েছিল, বৃদ্ধি পাইছিল। একই কত বা সবগুলোর মধ্যে। এখন এক্স এর কত বসাবো আমরা, ডেল এক্স, ডেল এক্স কিউব, আর নিচে আছে কত, ডেল এক্স স্কোয়ার। আর ওয়াইয়ের মানটা কত আমাদের জিরো, ওয়াইয়ের মানটা কত আমাদের জিরো, এই জন্য কী হয়েছে এদিকে জিরো না রাখলে চলো। আর বি অফ জিরো ধরো এক্স এর মানও জিরো, ওয়াই মানে জিরো, তার মানে পুরো মানটা কি জিরো হয়ে যাবে। আর নিচে আছে কত আমাদের ডেল এক্স, আর এখান থেকে কাটাকাটি করে আমরা পাবো কত, 1 পাবো। এখন আবার ডেল বি বাই ডেল ওয়াই, ডেল বি বাই কত, ডেল ওয়াই, ঠিক একইভাবে আমরা এটা তো সূত্রটাই আমরা, তো এক্স এর বসাবো কত জিরো, ওয়াই এর জাত কত বসাবো আমরা ডেল ওয়াই, মানে জিরোর সাথে এটা যোগ করলে তো আমার এই মানটাই হবে। এক্স এর জাত জিরো এবং ওয়াই এর জাত কত আমাদের ডেল ওয়াই, এক্স এর জাত জিরো মানে পুরোটাই জিরো, এক্স এর জাত জিরো মানে পুরোটাই জিরো। আর এখানে ডেল ওয়াই কিউব, আর কি হবে, ডেল ওয়াই স্কোয়ার হবে। আর নিচে আসলে সূত্রে কত, ডেল ওয়াই। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কাটাকাটি করে পাবো কত, আমরা 1 পাবো। ব্যাঙ্গে ব্যাঙ্গে আপনারা করলেও এভাবে আসবে। এখন আমাদের যে বিষয়টা হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল এক্স এর মান পাইছে কত আমরা 1 সমান ডেল বি বাই ডেল ওয়াই সমান পাইছি কত আমরা 1ই কিন্তু পাইছি। তো এটা কিন্তু আমাদের প্রমাণ ছিল, সূত্রটা এখানে ছিল কিন্তু আমাদের ডেল ইউ বাই ডেল এক্স ইজিক্যাল টু ডেল বি বাই ডেল ওয়াই, এই মানটা আমরা পাই গেছি। আচ্ছা, আর এটা দেখতে হবে কত আমাদের ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই মান পাইছি কত আমরা -1, ডেল ইউ বাই ডেল ওয়াই মান পাইছি আমরা মনে করেন যে -1। আচ্ছা, আর এটা আছে কত আমাদের ডেল বি বাই ডেল এক্স, ডেল বি বাই ডেল এক্স এর মান পাইছি কত আমরা 1। আমি এটা লিখে নিই, ডেল ইউ বাই ডেল ওয়াই মান পাইছি কত আমরা -1, এবং ডেল বি বাই ডেল এক্স এর মান পাইছি কত আমরা, ডেল বি বাই ডেল এক্স এর মান পাইছি 1, একটা মান পাইছি 1 আর একটা মান পাইছি কত -1। তাহলে কিন্তু আমরা যদি উভয় পক্ষে যদি আমরা নাচ দ্বারা গুণ করি তাহলে কি হয়ে যাবে, এই মানটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যেতে পারে না, প্লাস হয়ে যাবে, তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস, আর এই মানটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো ডেল বি বাই ডেল এক্স এই যে মাইনাস আসছে। আর এটা কিন্তু আমাদের কিন্তু প্রমাণে ছিল, অর্থাৎ 0 0 মূল বিন্দু কি কৌশি-রিমান সমীকরণকে সিদ্ধ করে, এটা হচ্ছে কৌশি-রিমানের সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছেন। এটাকে সেকেন্ড পার্ট। এখন আমরা কি থার্ড পার্টটা বের করব। অন্তরীকরণ যোগ্যতা যাচাই, এটা কি আমাদের অন্তরীকরণ যোগ্যতা যাচাই। অন্তরীকরণ যোগ্যতা যাচাইয়ের জন্য সূত্র রয়েছে f প্রাইম অফ 0 ইকুয়াল লিমিট z টেন্ডস টু 0 f অফ z মাইনাস f অফ 0 বাই z মাইনাস কত 0, এটা সূত্র আপনাদের। তো লিমিট z টেন্ডস টু 0 f অফ 0 মানে যেটা যে সমীকরণটা আছে ওইখানে যে 0 বসান তাহলে পুরো মানটা তো আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, বাই কত z থেকে 0 বাদ দিলে z, লিমিট z টেন্ডস টু 0, দেন নিচে কিন্তু 1 বাই z আছে, 1 বাই z লিখছি, আর এদিকে লিখছি f অফ z, f অফ z এর সাথে 1 গুণ করলে কি হবে, f অফ z হবে, আর নিচে z আছে z আছে, মানে কোনো পরিবর্তন হয়েছে না।
জেড মানে কত এক্স ওয়াই, জেড মানে হচ্ছে এক্স ওয়াই টেন্স টু জিরো, তার মানে এখানে দুইটা চলে গিয়েছিল আমাদের এক্স এবং ওয়াই। এফ অফ জেড সমান হচ্ছে এই মানটা আমাদের এফ অফ জেড, ওই যে এফ অফ জেড বা এখানে এফ অফ জেড সমান হচ্ছে এই মানটা কিন্তু আমি লিখছি ইন্টু জেড মানে হচ্ছে এক্স প্লাস আই, জটিল সংখ্যা জেড মানে হচ্ছে এক্স প্লাস কত আই ওয়াই। এখন আমরা ঠিক একইভাবে কি করব, বাস্তব অক্ষের জন্য দেখবো এবং কাল্পনিক অক্ষের জন্য দেখবো এবং কি ওয়াই যদি এক্স রেখা বরাবর কি দেখবো আমরা। সবগুলোর নিয়ম কিন্তু সেম, এরকম যত অঙ্ক আছে সবগুলো কিন্তু আমাদের একই রকম। মানে বাস্তব অক্ষের জন্য ওয়াই ইকুয়াল টু 0 এবং এক্স টেন্ডস টু কত 0, এফ প্রাইম অফ 0, এফ প্রাইম অফ 0 লিমিট এক্স টেন্ডস টু 0। ওয়াই এর মান আমরা এখানে কি বসাবো 0 বসাবো, এটার মধ্যে আমরা কি করব ওয়াই এর মান কি বসাবো আমরা 0 বসাবো। এখান থেকে ধরি সুবিধা হবে। ওয়াই সমান কত বসাবো আমরা 0, সেই এখানে আমরা ওয়াই সমান কত বসাবো 0 বসাবো এবং কি লিখবো এক্স টেন্ডস টু 0 দেব। এফ প্রাইম অফ যে এফ প্রাইম অফ 0 ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0, ওয়াই এর জাত 0, ওয়াই এর জাত 0 বসালে কি এই পুরোটা কি আমার 0 হয়ে যাবে 0, আর এখানে যা আছে তাই থাকবো। আর এখন আমাদের কি ওয়াই এর জাত 0 দিব, তার মানে কি 0 স্কয়ার মানে 0, আর এখানে এক্স স্কয়ার আছে এক্স স্কয়ার, আর এখানে এক্স তো আছে, ওয়াই এর জাত 0 মানে কি পুরোটা কি হয়েছে 0 হয়ে গেছে। আর এখানে এক্স কিউবের সাথে গুণাকার আছে, আর এখানে এক্স স্কয়ারের সাথে এক্স গুণ করলে কি হবে আমার এক্স কিউব হবে। এখান থেকে এক্স কিউব কাটাকাটি করলে থাকবে কত 1 প্লাস আই থাকবে, এটা দিলাম আমরা কত 1 নং সমীকরণ। এটা কার জন্য আমরা বাস্তব অক্ষের জন্য। এখন আমরা কি করব কাল্পনিক অক্ষের জন্য, কাল্পনিক অক্ষের জন্য কি আমরা জানি x সমান 0 এবং y টেন্ডস টু কত আমাদের 0। তাহলে আমরা এখন কি করব x সমান কি 0 বসাবো এবং লিখব কত y টেন্ডস টু 0 লিখব। তাহলে f প্রাইম অফ 0 ইকুয়াল টু y টেন্ডস টু 0, x এর জায়গায় আমরা কি বসাবো 0, x এর জায়গায় 0 হলো পুরো মানটা কি আমাদের 0, তারপর মাইনাস এটা যা আছে তাই থাকবো, x এর জায়গায় 0 মানে 0 স্কয়ার প্লাস y স্কয়ার, x এর জায়গায় 0 মানে 0 আর আছে i y আছে, শুধু এখানে মান বসাইছে আর কিছু কোনো জটিল কোনো ক্যালকুলেশন নাই। ইকুয়াল টু লিমিট y টেন্ডস টু 0, এখানে আমাদের যা আছে তাই রাখলাম, আর এখানে y স্কয়ারের সাথে i y গুণ করলে কি হবে আমাদের i y কিউব হয়ে যাবে। ইকুয়াল টু y কিউবে কাটা, আমি উভয় পক্ষে কি করছি i দ্বারা গুণ করছি, কারণ নিচে আমাদের তো i রাখা যাবে না, উভয় পক্ষে যদি i দ্বারা গুণ করি তাহলে i স্কয়ারের মান হচ্ছে কত আমাদের -1, আর এখানে i দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে আমাদের i দ্বারা গুণ i, যে i এর সাথে 1 গুণ করলে i, আর i এর সাথে i গুণ করলে কি হবে i স্কয়ার হয়ে যাবে। মাইনাসে মাইনাসে কাটা, মাইনাসে মাইনাসে কাটা, আর এখানে থেকে কত i তো আছে, i স্কয়ারের মান হচ্ছে -1, -1 এর সাথে মাইনাস গুণ করলে কি হবে +1 হয়ে যাবে, i +1, এটা দিলাম আমরা কত 2 নং সমীকরণ। এখন আমাদের দেখতে হবে y ইকুয়াল টু x রেখা বরাবর, বাস্তব অক্ষের জন্য দেখছি, কাল্পনিক অক্ষের জন্য দেখছি এবং কি y ইকুয়াল টু x রেখা বরাবর কি আমরা দেখতে হয়। তার মানে কি আমরা y সমান y এর জাত আমরা কি বসাবো x বসাবো এবং কি হবে y সমান x রেখা বরাবর কি হয় x টেন্ডস টু কি হয় 0 হয়। f প্রাইম অফ 0 লিমিট x টেন্ডস টু 0, y এর জাত আমরা কি করব শুধু x বসাবো, এই y এর জাত শুধু বসাবো কত x, y এর জাত বসাবো x, y এর জাত বসাবো কত x, এই মানটা আমি এখানে কি করছি বসাইছি। লিমিট x টেন্ডস টু 0, x কিউব কমন যাচ্ছে, x কিউব আমি কি কমন নিছি, x কিউব কমন নেওয়ার পরে আমাদের 1 প্লাস i মাইনাস i প্লাস i থাকতেছে, আর এখানে আমরা কি করছি এটার সাথে 4 গুণ করছি, x স্কয়ারের সাথে 4 গুণছি, গুণ করে আমরা পাইছি কত এই মানটা, আপনারা করে নেবেন, জটিল কোনো হিসাব না এখানে। ইকুয়াল টু x কিউব আর x কিউব কাটা, ওই সাথে উপরে +1 -1 কাটা, তো এই আছে একটাই আর একটাই দুইটাই, আর এখানে থাকতেছে কত আমার এই মানটা এখানে থাকতেছে, এই 2 এ কাটা থাকতেছে কত আমাদের এই মানটা এখানে থাকতেছে। আমরা কি বলছিলাম নিচে i রাখা যাবে না, তাই উভয় পক্ষে কি করব 1 প্লাস i আর কি বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে কি করব আমরা গুণ করব, তাই 1 - i দ্বারা কি করছি আমরা উপরে নিচে কি করছি আমরা গুণ করছি, গুণ করার পরে এখানে 1 এর সাথে i গুণ করলে কত i, আর i এর সাথে i গুণ করলে কি হবে i স্কয়ার হয়ে যাবে।
আর এখানে থাকতেছে কত আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করতে হলে এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার আমরা লিখতে পারি। এখানে দেখেন আই তো আছে আই স্কোয়ারের মান হচ্ছে -1, -1 সাথে মাইনাস গুণ করলে আমার কি হয়ে যাবে +1 হয়ে যাবে। আর নিচে থাকতেছে আমাদের আই স্কোয়ারের মান হচ্ছে -1 মাইনাস আর মাইনাসে +1 আর 1 2, এই দিলাম আমরা 3 নং সমীকরণ। এখন দেখেন 1 এবং 2 নং সমীকরণ মান কিন্তু ভিন্ন, কিন্তু 1 এবং 2 নং এর মান কিন্তু একই, কিন্তু 3 নং এর মানটা কি ভিন্ন। তাহলে আমরা কি বলতে পারি 1 ও 2 নং হতে লিমিট কি অনন্য নয়, মানে ইউনিক নয়, মানে ভিন্ন ভিন্ন মান, অতএব কি f'(0) কি আমাদের বিদ্যমান নয়। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি আরেকটা বাকি ছিল যে ওটা সমাধান করে দিব। এখন আমরা এই প্রশ্নটার সমাধান দিব ইনশাল্লাহ। তবে মাত্র যে প্রশ্নটা সমাধান করলাম ঠিক এটার মতো সেম ক্যালকুলেশন, শুধু মানগুলো ভিন্ন, এই জন্য নিয়ম সেম প্রসেস। আচ্ছা, মনে করি f(z) = u + ib, এটা দেওয়া আছে, যেখানে z ≠ 0 এবং f(0) = 0। যখন z সমান 0 মানে যে চলকগুলো থাকবো এগুলো x y চলকের, যে x এবং y, তার মানে কি মূল বিন্দুতে আমার কত হবে 0। দেখাও যে f(z) ফাংশনটি কি আমাদের z = 0 বিন্দুতে অবিচ্ছিন্ন এবং কৌশি-রিমান সমীকরণগুলো কি সিদ্ধ হয়, কিন্তু f(z) কি অন্তরীকরণযোগ্য নয়। অবিচ্ছিন্ন দেখতে হবে, কৌশি-রিমান সমীকরণ সিদ্ধ হয় কিনা দেখতে হবে, এবং কি f(z) কি অন্তরীকরণযোগ্য নয় এটাও দেখতে হবে। তার মানে কি এই প্রশ্নটা আমাদের কি 3টা পার্টে করতে হবে। প্রথমে আমি এখানে কৌশি-রিমান সমীকরণগুলো সিদ্ধ হয় কিনা এটাই দেখব। আপনারা চাইলে অবিচ্ছিন্ন করতে পারেন, সমস্যা না, যে কোনো একটা আগে করলে হয়েছে। তাহলে আমি এখন কৌশি-রিমান সমীকরণ সিদ্ধ হয় কিনা এটা দেখব। তো দেওয়া আছে f(z), যে মানটা দেওয়া আছে এখানে এটাই f(z) সমান এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব, কাল্পনিক এবং বাস্তব মানগুলো কি করব আলাদা করার চিন্তা করব। তো u(x y) + ib(x y), মানে u প্লাস কত ib আকারে, u মানে হচ্ছে x y এর ফাংশন, মানে x y এর দুইটা চলক আছে, প্লাস ib মানে x y এর কেওটা চলক আছে, মানে দুইটা চলক দেওয়া আছে, = এটা দেওয়া আছে। এখন যদি আমরা বাস্তব এবং কাল্পনিক মান আলাদা করতে চাই, তাহলে দেখেন এটার নিচে এটা লিখছি, যা কি আমার বাস্তবের জন্য কি u(x y) এবং i যুক্ত যেটা আছে এটার সাথে কি এটা কি ভাগাকার আছে, তাহলে i যুক্ত যেটা আছে এটা কি তো আমাদের কাল্পনিক, তাহলে এটার নিচে এটা ভাগাকার আছে, এটা হচ্ছে আমার কি কাল্পনিক মান। কাল্পনিক মানে কি b দ্বারা প্রকাশ করে। আর এখানে x y এর দুইটা চলক আছে দেখে আমরা কি লিখছি b of কত x y লিখছি। তো f(0) হলে তাহলে আমরা কি লিখতে পারি u + ib আকারে, u হয়েছে কত আমাদের, যেহেতু আমরা মূল বিন্দুতে এখানে ক্যালকুলেশন করবো আমরা কি মূল বিন্দুর জন্য, তাহলে x0 y0 প্লাস ib x0 y0 প্লাস এটা লিখতে পারি কত 0 + i আকারে লিখতে পারি। এখন যদি আমরা আবার বাস্তব মান এবং কাল্পনিক মান যদি আমরা আলাদা করি, তাহলে u(0 সমান কত পাবো 0, b(0 সমান পাবো কত আমরা 0 পাবো। এখন আমাদের del/del(x) বের করতে হবে, del u/del(x) বের করতে হবে, del u/del(y), del b/del(x), del b বাই কত del y আমাকে বের করতে হবে, কারণ কৌশি-রিমানের সমীকরণটা বের করতে গেলে আমাদের এই পার্টগুলো দেখতে হবে। তো আগের মতো আমরা সূত্র দেখব, এটা কি u দ্বারা কি x এর সাপেক্ষে, তার মানে কি এটা x টা কি হবে আমাদের পরিবর্তন হবে। তো লিমিট del x টেন্ডস টু 0 u 0 + del x, মানে মূল বিন্দু ছিল আমাদের কত 0 থেকে কি হবে del x পরিমাণ হবে, (0), আর এগুলো তো একই থাকবে del x। এখন আমরা লিমিট del x টেন্ডস টু 0 আমরা কি 1/del x লিখছি, আমি সাজায় লিখছি। আর এখানে u x মান হচ্ছে del x, y সমান হচ্ছে কত 0, x মান হচ্ছে del x, y সমান হচ্ছে কত আমাদের 0, কারণ 0 এর সাথে del x যোগ করলে কি del x হবে। তাহলে আমরা u এর মধ্যে x এর জায়গায় যদি আমরা del x বসাই তাহলে কি হবে del x কিউব হবে, x এর জায়গায় যদি del x বসাই তাহলে del x স্কয়ার হবে, del x স্কয়ার। আর বাকি যদি আমরা x y এর মান যদি 0 বসাই তাহলে পুরোটাই কি হয়ে যাবে আমাদের u(0 0), মানে x এর মান 0 y এর মান 0 যদি বসাই আমাদের কি পুরোটাই 0 হয়ে যাবে, এগুলো লেখার দরকার নাই। এখন এদিকে আমরা কি করব, লিমিট del x টেন্ডস টু 0, আর এখান থেকে আমরা কাটাকাটি করে আমরা ক্যালকুলেট করে পাবো তো del x/del(x), আর এখানে কাটাকাটি করলে আমাদের কি থাকবে 1 থাকবে শুধু। এখন আমাদের del, এখন কি আরো 3টা মান লাগবে আমাদের। এখন del u/del y,
ডেল ইউ বাই কত ডেল ওয়াই, তো লিমিট ওয়াই এর সাপেক্ষে যখন, তাহলে আমাদের ডেল ওয়াই পরিমাণ কি বৃদ্ধি পাবে, জিরো, ওই যে ওয়াই এর সাথে ওয়াই হচ্ছে জিরো মিল বিন্দু, তার মধ্যে কি ডেল ওয়াই পরিমাণ কি বৃদ্ধি পাইছে সূত্র। তাহলে আমরা কি করবো, যে মান বসাইছি ইউ এর মধ্যে আমরা কি করছি এক্স জাত জিরো এবং ওয়াই জাত কত ডেল ওয়াই বসালে আমরা কি পাবো, এই মানটা পাবো আমরা। ইউ এ জাত ওয়াই জাত ডেল ওয়াই বসাই, যাই হোক এখান থেকে আমরা কি করবো মান বসানোর পরে কাটাকাটি করে পাবো কত জিরো পাবো। আচ্ছা, কারণ এখানে ডেল ওয়াই কিউব ডেল ওয়াই কিউব আসবো, তাহলে মানে জিরো হয়ে যাবে, এখানে জিরো মানে জিরো। ঠিক সেমভাবে আমাদের ডেল বি বাই ডেল এক্সটা বের করবো, এক্স হিসাবে, তার মানে কি ডেল এক্স পরিমাণ বৃদ্ধি হবে। এখানে মান বসালে আমরা কি পাবো জিরোই পাবো, এখানে মান বসালে আমরা কি পাবো জিরো পাবো। আবার কি ডেল বি বাই ডেল ওয়াই সূত্র লিখবো, লেখে আমরা কি করবো এক্স জাত জিরো বসাবো এবং ওয়াই জাত কি ডেল ওয়াই বসাবো। এখন আমরা কাটাকাটি করে আমরা কি করবো এই মানটা পাবো আমরা। পাওয়ার পরে আমরা ডেল বি বাই ডেল ওয়াই মান পাবো কত, ডেল ওয়াই কাটা দিলে শুধু থাকতেছে কত 1। তো 0 0 বিন্দুতে আমরা ডেল ইউ বাই ডেল এক্স এবং ডেল ইউ বাই ডেল এক্স এবং ডেল বি বাই ডেল ওয়াই সমান পাইছি কত, আমরা ডেল বি বাই ডেল ওয়াই সমান পাইছি কিন্তু সেম মান, কিন্তু ডেল ইউ বাই ডেল এক্স পাইছিলাম আমরা কত 0 এবং ডেল বি, যে ডেল বি ডেল এটা মান কত 1, সরি ডেল ইউ বাই ডেল এক্স মান পাইছি কত আমরা 1 এবং ডেল বি বাই ডেল ওয়াই এর মান পাইছি কত আমরা 1। তার মানে এই মানটা কি সেম, এটা কিন্তু একটা সমীকরণ, কৌশি রিমেনের একটা সমীকরণ। এবং ডেল ইউ বাই ডেল ওয়াই পাইছি কত আমরা, ডেল ইউ বাই ডেল ওয়াই পাইছি কত আমরা 0 এবং ডেল বি বাই ডেল এক্স পাইছি কত আমরা 0, দুটার মানে কিন্তু আমরা সেম পাইছি। কিন্তু আমরা 0 সাথে যদি আমরা -0 দ্বারা গুণ করি তাহলে তো আমাদের কি মানে কোনো পরিবর্তন নেই, 0 যে কথা মাইনাস ইন্টু 0 কথা আমাদের একই কথা। তাহলে আমাদের এই মানটা হচ্ছে 0 এবং কি এই 0 সাথে যদি আমরা মাইনাস গুণ করি তাহলে কি মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমাদের মাইনাস আছে, তার মধ্যে ডেল বি বাই ডেল এক্স এর মানও কি আমাদের 0। তাহলে আমাদেরকে এটাই কিন্তু আমাদের কৌশি রিমেন সমীকরণ কিন্তু আমাদের, আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের প্রমাণের জন্য এই 0 সাথে কি করছে আমরা মাইনাস দ্বারা গুণ করতে হয়েছে। সুতরাং 0 0 বিন্দু কি কৌশি রিমেন সমীকরণ কি করে সিদ্ধ করে, এটা আমাদের একটা পার্ট গেল। এখন দেখবো মূল বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতার জন্য, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এখন দেখবো আমরা কি সেকেন্ড পার্টটা মূল বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতার জন্য। ওই সূত্র আগের মতো আমাদের সূত্র 1 নাম্বার যেটা পড়াইছিলাম, এফ প্রাইম অফ 0 লিমিট জেড টেন্ডস টু 0 এফ অফ জেড মাইনাস এফ অফ 0 বাই জেড। আমরা এটা লিখতে পারি কত 1 বাই জেড, যে 1 বাই জেড আর এখানে যে মানটা আছে এটা জেড মানে হচ্ছে কত আমাদের এক্স টেন্ডস টু 0 এবং ওয়াই টেন্ডস টু 0, মানে দুই চলে গেছে যেহেতু আছে। আর জেড মানে কত আমরা জানি এক্স প্লাস কত আই ওয়াই, জটিল সংখ্যার জন্য জেড ইজ ইকুয়াল জানি আমরা কত এক্স প্লাস আই ওয়াই। আর এফ অফ জেড এর যে একটা ফাংশন ছিল আমাদের ডাকের মধ্যে শুরুতে, এই যে এনে যে আমরা এক্স ওয়াই 0 বসাই তাহলে কি এক্স ওয়াই 0 বসার পুরো মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, এজন্য 0। আবার এই মানটা যদি আমরা বাস্তব এবং কাল্পনিক মান যে আমরা আলাদা করে লিখি, এটা নিচে এই মানটা আছে, যে এটা নিচে এই মানটা আছে, আবার আই আছে, এই মানটা নিচে কি আমার এই মান, যে এই মানটা আছে আমাদের, এটা লিখছি। মানে বাস্তব এবং কাল্পনিক মানটা কি করছি আমরা আলাদা করে লিখছি, মানে এইটাই তো আমাদের কি এফ অফ জেড এর মান, যে এফ অফ জেড সমান হচ্ছে আমাদের কত এই মানটা কিন্তু আমাদের। এখন আমরা কি করবো আবার বাস্তব অক্ষের জন্য দেখবো, কাল্পনিক অক্ষের জন্য দেখবো, ঠিক আছে। ওয়াই ইকুয়াল কত এক্স অক্ষ বরাবর কি আমরা কি দেখবো মানগুলো যাচাই করবো, যে মানগুলো সবগুলো এক হয় তাহলে কি অন্তরীকরণযোগ্য, আর যে মানগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে কি অন্তরীকরণযোগ্য নয়। তো বাস্তব অক্ষের জন্য ওয়াই সমান 0 এবং এক্স টেন্ডস টু 0, বাস্তব অক্ষের জন্য এক্স ওয়াই সমান 0, এফ প্রাইম ওই যে এফ প্রাইম অফ 0 ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু কত 0 ওয়াই সমান 0 মানে কি পুরা মানটা 0, তাহলে 1 বাই এক্স থাকতেছে 1 বাই এক্স। ওয়াই সমান যদি 0 বসে তাহলে পুরা মানটা 0, ওয়াই সমান যে পুরা মানটা 0 থাকতেছে কত আমার এক্স কিউব বাই কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান 0 বানালে কি এখানে পুরা মানটা কি 0 হয়ে যাবে,
আই 0। এখান থেকে কাটাকাটি করলে দেন এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব, আর থাকতেছে কত উপরে এক্স কিউব, কাটাকাটি করলে শুধু থাকবে কত আমাদের 1 থাকবে। এটা পাইছি কত আমরা বাস্তব অক্ষের জন্য। আবার আরেকটা মান থাকবে কাল্পনিক অক্ষের জন্য, ওইটাও আপনারা দেখতে পারেন, কারণ আমাদের কি ওয়াই যদি এক্স বরাবর কি হয়ে যাবে ভিন্ন একটা মান পাবো, এই জন্য আমি আর ওইটা বাইর করছি না কাল্পনিক অক্ষের জন্য। আপনারা চাইলে বাইর করে নিতে পারেন, কারণ আমাদের এখানে অন্তরীকরণযোগ্য হইতো না, এই জন্য আমি চিন্তা করছি যে কাল্পনিক অক্ষর আর বাইর করবো না, শুধু বাস্তব অক্ষরদের দেখবো যে ধরা মান দুইটা মান ভিন্ন রকম হয়ে গেছে, তাহলে ওইটা আমার দরকার লাগতেছে না। তো ওয়াই যদি এক্স বরাবর এক্স টেন্স টু কত 0, তো ওয়াই এর জাত কত বসাবো আমরা এক্স বসাবো, তো এক্স টেন্স টু 0 তো সূত্রে দিই, আর ওয়াই জাত আমরা কত বসাবো এক্স বসাবো, ওয়াই জাত কত বসাবো এক্স, ওয়াই জাত আমরা এক্স বসাবো, শুধু এখানে শুধু এই মানগুলো আমরা কি বসাবো। আগের ডাকটা আমি এখানে তুলে নিছি, তুলা এটা হচ্ছে কিউব, এত এখান থেকে আমরা এক্স কমন নিছি, তো থাকতেছে 1 প্লাস আই থাকতেছে, আর এখান থেকে আমরা বিগ করলে -2x কিউব, আর এখানে একটা এক্স স্কোয়ার আর একটা দুইটা এক্স স্কোয়ার প্লাস আই, এখানে বিগ করলে দেখছে -2x কিউব, আর এখানে দেখতেছে কত একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার, লসাগু করছি 2x স্কোয়ার লসাগু বোঝা যাচ্ছে, তো দেখতেছে উপরে এই মানটা প্লাসে মাইনাসে মাইনাস, আর এই মানটা আমাদের দেখতেছে আই সহ। এখানে তো আছে, এখানে 2x স্কোয়ার কমন নেওয়ার পরে আমরা রাখবো, তো এখান থেকে শুধু এখান থেকে 2x স্কোয়ার কি -2x স্কোয়ার কমন নেবেন, কমন নেওয়ার পরে এখানে কাটাকাটি করে থাকবো কত আমাদের শুধু এই মানটা থাকবো আমাদের, এখানে আবার এই মানটার সাথে এই মানটা কাটাকাটি করলে শুধু থাকবো তো -1 থাকবো, যে -1। আমি যখন যে এখানে বাস্তব অক্ষের জন্য নিয়েছিলাম তখন পাইছিলাম কত আমরা 1, আর যখন কাল্পনিক অক্ষ বরাবর নিলাম ওয়াই সমান এক্স অক্ষ বরাবর নিচ্ছি তখন পাইছি কত -1, দুইটা মান ভিন্ন হয়েছে, তাহলে কি আমাদের কি কাল্পনিক অক্ষ আর একটা নির্ণয় করা লাগে না, যেহেতু এখানে আমরা দুইটা মান কি ভিন্ন পাই গেছি। অতএব এফ প্রাইম অফ 0 কি অনন্য নয়, অর্থাৎ জেড ইজ 0 বিন্দুতে কি এফ অফ জেড কি অন্তরীকরণযোগ্য নয়। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আর কি বাস্তব অক্ষ এবং কি ওয়াই ইজ এক রেখা বরাবর আমরা কি পাই গেছি, তাহলে কাল্পনিক অক্ষটা বের করা কি দরকার নাই, চাইলে বের করতে পারেন আপনারা। এখন দেখবো আমরা অবিচ্ছিন্নতার জন্য থার্ড পার্ট, আমাদের কি 3টা পার্টে প্রমাণ করার জন্য বলছিল। তাহলে আমরা প্রথমে পাইছিলাম কত এফ অফ জেড ইজ ইউ প্লাস আই বি, এই মানটা আমরা পাইছিলাম। তো ইউ অফ এক্স হয় মানে বাস্তব মান এবং কাল্পনিক মান আলাদা করে আমরা পাইছিলাম কত, আগে কিন্তু লিখছিলাম কিন্তু ইউ অফ এক্স সময় এইটা, বি অফ এক্স মানে কত এই মানটা, যে এখান থেকে এটার সাথে এটা ভাগ এবং এই মানটার সাথে কি এই মানটা কি ভাগ, এটা হচ্ছে কাল্পনিক মান, এই জন্য লিখছি কত বি অফ এক্স হয়, আর এই মানটা হচ্ছে কত আমাদের এটার সাথে ভাগ করলে কি বাস্তব মানটা পাইতেছি, বাস্তব মানটা কি করে ইউ দ্বারা প্রকাশ করে। এখন আবার আমাদের বাস্তব অক্ষ বরাবর ওয়াই ইজ 0 এবং এক্স টেন্স টু কত আমাদের 0, এটা কি অবিচ্ছিন্নতার জন্য আমরা বাইর করতেছি। লিমিট জেড টেন্স টু 0, জেড মানে হচ্ছে কত এক্স টেন্স টু 0 এবং ওয়াই টেন্স টু 0, ইউ মানে হচ্ছে ইউ অফ এক্স হয় মানে একটা 2 চলকের আছে, লিমিট এক্স টেন্স টু 0, ওয়াই এর মান কত বসাবো আমরা, ওয়াই এর মান আমরা কত বসাবো 0, তাহলে আমাদের ওয়াই তো লেখার দরকার নাই, এটার জন্য ইউ এর জন্য তাহলে ওয়াই 0 বসালে পুরো মানটা কি 0, ওয়াই পুরো মানটা 0, তার কাছে কত এক্স কিউব বাই কত এক্স স্কোয়ার, যে এক্স কিউব বাই কত এক্স স্কোয়ার, এখান থেকে কাটাকাটি করলে শুধু থাকবে কত আমাদের এক্স থাকবে, তো এক্স এর মান কত 0 বসালে কি 0। এখন লিমিট জেড টেন্স টু 0, বি এর জন্য দেখবো, জেড মানে হচ্ছে এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0, বি অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, আমরা কি বসাবো ওয়াই সমান 0 বসাবো, ওয়াই সমান 0 বসালে এখানে পুরোটা 0 হয়ে যাবো, এখানে ওয়াই সমান 0 বসালে পুরোটা 0 হয়ে যাবো, তার মানে 0 - 0, তার মানে এখানে ক্যালকুলেশন করে পাবো কত আমরা 0 পাবো। এখন আমরা কি কাল্পনিক অক্ষের জন্য দেখবো, ঠিক একইভাবে আমরা কি করবো কাল্পনিক অক্ষের জন্য দেখবো। কাল্পনিক অক্ষের জন্য x সমান 0 এবং y টেন্স টু 0, তাহলে লিমিট z টেন্স টু 0 u ইজ ইকুয়াল টু লিমিট u, z মানে হচ্ছে x টেন্স টু 0 y টেন্স টু 0, আমরা কি x সমান 0 বসাবো, তাহলে লিখব তো y টেন্স টু 0, যে x সমান 0 বসাই u এর ক্ষেত্রে x সমান 0 বসালে পুরো মানটা কি 0, x সমান 0 বসালে কি পুরো মানটা কি 0, তো 0 - 0 আর নিচে 0 স্কয়ার প্লাস কত y স্কয়ার, ক্যালকুলেশন করলে পাবো কত আমরা 0, মানে 0 এর দেখ কোন সংখ্যাটা ভাগ করলে কি পাবো আমরা 0ই পাবো। লিমিট z টেন্স টু 0 b ইজ ইকুয়াল টু লিমিট b z মানে x টেন্স টু 0 y টেন্স টু 0, ঠিক এইভাবে b এর মান ক্ষেত্রে আমরা কি করব x এর 0 বসাবো,
এক্স এর 0 বসালে পুরো মানটা কি 0, এক্স এর 0 বসালে পুরো মানটা কি 0। উপরে দেখতেছে কত আমাদের বি এর ক্ষেত্রে যদি আমরা বসাই তাহলে আমরা পাবো এখানে আমাদের থাকবে ওয়াই, এটা তো 0, আমাদের x সমান 0 বসালে আমাদের এই মানটা হচ্ছে 0 বাদ, x সমান 0 বসে এই মানটাও কি আমাদের 0, তাহলে আমাদের থাকবে কত ওয়াই কিউব বাই কত ওয়াই, ওয়াই কিউব বাই কত বাই ওয়াই স্কোয়ার। আর এখানে আমরা কাটাকাটি করে পাবো কত আমরা ওয়াই পাবো। তো ওয়াই টেন্স টু 0 যদি আমরা 0 বসাই তাহলে কি আমাদের 0 হয়ে যাবে, 0। আচ্ছা, এবং ওয়াই সমান এক্স অক্ষ বরাবর, ওয়াই সমান কত এক্স অক্ষ বরাবর আমরা কি পাবো লিমিট জেড টেন্স টু 0 ইউ ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই সমান কত আমরা এক্স বসাবো। তো ওয়াই যাতে আমরা কত বসাবো, এটা তো আমাদের কি সমীকরণটা তো ছিল আমাদের। তাহলে আমরা কি করবো, ওয়াই ইউ মানে হচ্ছে এই মানটা, যে ইউ বলতেছে আমাদের যে এই মানটা। তো ওয়াই যাতে আমরা কত বসাবো এক্স বসাবো, ওয়াই যাতে আমরা কি করবো এক্স বসাইছি, ওয়াই এক্স স্কোয়ার আর এক্স মানে এক্স কিউব হয়ে গেছে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো তো শুধু এক্স, বিগ করে এটা ভাগ করার পর শুধু থাকবে এক্স, আর এক্স টেন্স টু 0 মানে কত 0। ঠিক সেমভাবে লিমিট জেড টেন্স টু 0 বি লিমিট ওয়াই টেন্স টু 0 ওয়াই সমান কত আমরা এক্স, এই ওয়াই যাতে আমরা কি বসাবো এক্স বসাবো, তাহলে আমরা এই মানটা পাবো। মানে এক্স বসালে কত এক্স স্কোয়ার এক্স মানে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব হয়ে যাবে আমাদের। তো এখান থেকে আমরা এক্স টেন্স টু মানে এক্স মানে 0 বসালে আমরা কি পুরো মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো সকল ক্ষেত্রে আমরা কি পাইছি 0 পাইছি না, লিমিট জেড টেন্স টু ই সমান 0 পাইছি এবং লিমিট জেড টেন্স টু 0 বি সমান কত পাইছি 0 পাইছি। সবগুলো ক্যালকুলেশন ক্ষেত্রে আমরা কি পাইছি 0ই পাইছি। সুতরাং লিমিট জেড টেন্স টু এফ অফ জেড ইজ ইকুয়াল টু লিমিট জেড টু এফ অফ জেড মানে হচ্ছে ইউ প্লাস আইবি, এফ অফ জেড মানে হচ্ছে ইউ প্লাস কত আইবি, এটার সাথে যদি ইউ গ্রহণ করি তাহলে কিন্তু আমার এই মানটা আছে প্লাস আইবির সাথে কি এই মানটা গুণাকারে আছে। এখন যদি আমরা কি করি এটা মানে কত 0 প্লাস আই, এতটুকু মানে কি আমাদের 0 পাইছি। কিন্তু আমরা যদি জেড 0 মানে আমরা মূল বিদ্যুতে বাইর করছিলাম জেড 0 মানে এক্স এর মান আছে 0, তবে এফ অফ 0 কি হয় আমাদের কি 0 হয়, সবগুলো কিন্তু আমরা 0 পাইছি। সুতরাং মূল বিন্দুতে এফ অফ জেড হচ্ছে আমাদের কি অবিচ্ছিন্ন। আশা করি সবাই বুঝতে পারছেন।